Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনাস কুকিং হাউস। আমার চ্যানেলের নতুন আরও একটি স্ন্যাক্সের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব দুটি রেসিপি, যেগুলো আপনারা একদিন তৈরি করে সর্বোচ্চ 2 মাস থেকে 3 মাস পর্যন্ত ফ্রিজে আপনারা রেখে খেতে পারবেন। হঠাৎ করে যদি মেহমান চলে আসে, ঝটপট ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে দিয়ে শুধুমাত্র তেলে ফ্রাই করে নিয়ে নিলেই হয়ে যাবে। আর এটি তৈরি করাও খুবই সহজ, একদিন তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন, এতে করে সময়টাও বাঁচবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরিটা করব। আমি এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি, আর এই মাংসগুলোতে অনেকটা চর্বি লাগানো আছে, তাই আমি চর্বিটা ফেলে দিয়ে শুধুমাত্র আমি মাংসটা নিয়ে নেব। তো আমার যতটুকু পরিমাণে মাংস নেয়ার আমি নিয়েছি, আর এখানে প্রায় 500 থেকে 600 গ্রামের মতন মাংস হবে। এখন এর সাথে দিয়ে দিয়েছি আমি চানার ডাল, আর এখানে ডালটা আমি 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজ, আর এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আমি একটি বড় এবং মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। সাথে দিয়েছি 1 চা চামচ করে আদা এবং রসুন কুচি, 4টি দিয়ে দিলাম কাঁচামরিচ, 2 টুকরো দিয়ে দিয়েছি দারচিনি, একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2-3টা লং, আর দেবো 3-4টে এলাচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, লবণের পরিমাণটা আপনারা চেক করে দিয়ে দেবেন। 1/2 চা চামচ থেকে একটু কম আমি দিয়ে দিয়েছি হলুদ, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি মরিচ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দেবো জিরা গুঁড়া। ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ, সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে কিছু গরম মশলার গুঁড়া। এখন 1/2 কাপ সরিষা তেল আমি দিয়ে দিয়েছি, আর দেবো 1 টুকরো লেবু। লেবুটার থেকে আমি লেবুর জুসটা বের করে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দেব, আর পানিটা আমি একবারে দিয়ে দিয়েছি। আর এই পানির পরিমাণটা আপনারা একটু আন্দাজ করে দিয়ে দেবেন, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেই সাথে সব কিছু ভালোভাবে যেন শুকিয়ে যায়। এতে করে কিন্তু এর টেস্টটা একটু বেশি ভালো হবে। আর যদি বারবার পানি দিতে যান, এতে করে কিন্তু মাংসটা একদম এর টেস্ট থাকবে না আর কি, অনেকটা কেমন যেন হয়ে যায়। তো তার জন্য আমি পরিমাণ মতন একেবারেই আমি পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ প্রায় জাল করা হয়ে গিয়েছে, পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আমি চেক করেছিলাম মাংসটা এখনো সেদ্ধ হয়নি, তাই আর একটু জাল করে নিচ্ছি। তো আরও কিছু জাল করার পরে প্রায় এখানে আমার 1 ঘন্টা সময় লেগেছে এগুলো সিদ্ধ হতে এবং পানিটা শুকিয়ে নিতে। তো এটা ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমি এটা গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আর আপনার কাছে যদি এটা না থাকে, যারা তৈরি করতে চান তারা শিলপাটাতে বেটে নিতে পারেন। সব কিছু আস্তে আস্তে অল্প অল্প করে একটি শিলপাটাতে বেটে নিলেই কিন্তু এইরকম হয়ে যাবে। তো এখন আমি 1 টেবিল চামচের মতন কাবাব মশলা দিয়ে দিয়েছি, আর এখন মশলাটা আমি এই মাংসগুলোর সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনি একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, এখানে মাংসর পরিমাণটা যেন ডালের পরিমাণটা থেকে কিছুটা বেশি থাকে, আর ডালটা খুব বেশি করে দিতে যাবে না, এতে করে কিন্তু মাংস যে একটা গ্রান থাকে ওইটা থাকবে না, একদম ডালের যে বড়াগুলো ওই রকম মনে হবে। আর অতিরিক্ত মাংস দিতে যাবেন না, এতে করে কিন্তু এটা ফ্রাই করার সময় তেলের মধ্যে এটা ছিটরে চলে যায়, এটা আমরা যেভাবে শেপ করব ওই শেপটা কিন্তু থাকে না, জুড়ি জুড়ি হয়ে যায়। তো এখন হাতে নিয়ে আমি এগুলো চপের মতন আমি করে নিচ্ছি। তো অল্প অল্প করে হাতে নেব, আর হাতে তালু দিয়ে ঘুরিয়ে তারপরে একটু চাপ দিয়ে আমি ঠিক এভাবে করে সবগুলো তৈরি করে নেব। আর এর উপরটা একটু স্মুথ রাখতে হবে, না হলে কিন্তু এর ভেতরে খুব বেশি তেল জমে যাবে, তেল শুষে নেবে এটা। তো আপনারা চেষ্টা করবেন এর উপরটা যেন একদম মসৃণ হয়ে থাকে। তো আমার
বেশ খানিকটা বানানো হয়ে গিয়েছে, আমি একে একে এটা তুলে নিচ্ছি। এবার এই প্লেটটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এতে করে এটা শক্ত হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আমি একটি জিপলক ব্যাগের ভেতরে ভরে এটা সংরক্ষণ করব। তো প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এখন 1 ঘন্টা পরে এটা বের করে নিয়েছি। আর নেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো তোলা যাচ্ছে না, কিছুক্ষণ রাখতে হবে। যখন একটু আইস গলে যাবে তখন হচ্ছে এটা খুব সুন্দর কিন্তু উঠে আসবে। তো কিছুক্ষণ পরে আমি এগুলো একটি একটি করে এভাবে আলাদা করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি এগুলো সংরক্ষণ করব। একটা পলিথিন ব্যাগ নিচ্ছি আর এই ব্যাগের ভেতরে আমি এগুলো ভরে দেব। আপনি চাইলে এখানে একটি বক্সের ভেতরেও এগুলো সংরক্ষণ করতে পারেন, তবে যাতে ফ্রিজের ভেতরে জায়গাটা কম লাগে তার জন্য আমি এরকম একটি পলিথিন ব্যাগ নিচ্ছি। বেশ, আমার এটা সংরক্ষণ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এটা সর্বোচ্চ 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু তৈরি করে আমি এগুলো পরিবেশন করব। তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এবার আমি কিছু ব্রেড ক্রাম্বস নেব। এখানে আপনি চাইলে যদি ব্রেড ক্রাম্বসটা না পান অথবা যাদের কাছে না থাকে সেক্ষেত্রে বিস্কুটের গুঁড়া দিয়ে এই কোটিংটা আপনারা করতে পারেন। এখন আমি যেটা রেখেছিলাম ফ্রিজে ওইটা আমি আর কিছুক্ষণ পরে বের করে নিয়েছি। আমি তো ওইটা সংরক্ষণ করেছিলাম আপনাদের দেখানোর জন্য। তো ওইখান থেকে একটা প্যাকেট আমি বের করে নিয়ে এবার ব্রেড ক্রাম্বের সাথে এটাকে কোটিং করে তারপরে আমি একটি একটি করে তুলে নিচ্ছি। আর এরই সাথে আমার অনেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন শুধু এগুলো আমি তেলের মাঝে ফ্রাই করে নেব। আপনি চাইলে কিন্তু এইভাবে করেও সংরক্ষণ করতে পারেন, আমি আগে যেটা দেখিয়েছিলাম। তো ওইভাবে রেখে দিলে কিন্তু শামি কাবাবের মতনও এর টেস্টটা পাবেন। আর এইভাবে কোটিং করলে এর টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আপনার কাছে যেটা সুন্দর এবং আপনার কাছে যেটা ভালো লাগে ওইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। এখন গরম তেল এগুলো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমি তারপরে তেলটা নিংড়ে আমি এগুলো তুলে নেব। আর এরই সাথে কিন্তু আমার একটি স্ন্যাক্স তৈরি করা হয়ে গিয়েছে। খুব বেশি কড়া করে ভাজতে যাবে না, এতে করে উপরটা তিতা হয়ে যাবে, বেশি কালো হয়ে যাবে। যখন এইরকম কালারটা চলে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। অতিরিক্ত ফ্রাই করে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে আর তিতা হয়ে যাবে। কি সুন্দর কালার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা ভিডিওতে। আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়। এখন আমি দ্বিতীয় যে স্ন্যাক্সটা তৈরি করব, আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর এক গুলানো কর্নফ্লাওয়ারের মাঝে আমি একটি একটি করে এই চপগুলো দিয়ে দেব। আর দিয়ে ওই তেলের মাঝে আমি এগুলো ভেজে নিচ্ছি। আমি আপনাদের শুধু দেখাচ্ছি যে আপনারা কিভাবে এগুলো ডিফারেন্ট ওয়েতে তৈরি করতে পারেন। একবার তৈরি করে কিন্তু এখানে 3 রকমের টেস্ট পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রেখে দিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শেষ করব। আশা করব আপনাদেরকে আমি আমার পরবর্তী ভিডিওতেও পাবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর তুলনাস কুকিং হাউস চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।